লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকে বদলাতে শুরু করেছে বাংলাদেশের নির্বাচনী হাওয়া। প্রথমে জুন, তারপর এপ্রিল, কিন্তু ডরচেস্টারের বৈঠক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ফেব্রুয়ারিতে নিয়ে এসে ঠেকিয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্র বলছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ এবং নভেম্বরে তফসিল ঘোষণার প্রাথমিক সময়সীমা ধরে নিয়ে রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার কমিশন সভায় বসছে ইসি। সেই সভায় নির্বাচনের চলমান কাজগুলো পর্যালোচনার পর ঠিক করা হবে পরবর্তী কার্যক্রম। কমিশন সূত্র বলছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ আর সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই সময়ের মধ্যে সম্পন্ন করা হবে নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজ। চলতি মাসের ২২ তারিখের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। আইনে যেসব জায়গায় সংশোধন আসবে, তারপরে তাদের যে সমস্ত ম্যানুয়াল, তাদের ট্রেনিং, মানুষজনকে তৈরি করা বা যে পরিবর্তন হবে, পরিবর্তিত অবস্থাগুলো সব জায়গার মতন ঠিক করা, এই জায়গাগুলোতে তাদের মনোযোগ দিতে হবে নতুনভাবে। আর তাছাড়া মোটামুটি গতানুগতিক যে কাজগুলো, ভোট কেন্দ্র রেডি করা, ভোটার তালিকা রেডি করা, সীমানা নির্ধারণ করা, এগুলো তো তারা অনেক দিন আগে থেকে তাদের রেডি হচ্ছে তারা, এবং আমার ধারণা এটা কোনো জটিলতা নাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে হলেও অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে আসন্ন সংসদ নির্বাচন। বিশেষ করে দাপ্তরিক প্রস্তুতি ছাপিয়ে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে সবচেয়ে বেশি নজর দেওয়ার তাগিদ তাদের। এবার কিন্তু মনে হচ্ছে চ্যালেঞ্জিং, যেহেতু অন্তর্বর্তী সরকার আছে, চ্যালেঞ্জিং নাই, ইলেকশন ভালো হবে, আসলে কিন্তু তা না। এবার কিন্তু অনেক চ্যালেঞ্জ। দীর্ঘদিন দেশে কিন্তু নির্বাচনে যে একটা পরিবেশ লাগে, আবহাওয়া লাগে, সেটা কিন্তু বঞ্চিত, মানে সেটা নাই, অনুপস্থিত বলতে গেলে। আইন শৃঙ্খলা বাহিনী প্লাস প্রশাসন, এই সব কিছু মিলাই এই যে নির্বাচনে একটা পরিবেশ তৈরি করতে হবে এবং সমতল ক্ষেত্র করতে হবে সবার জন্যে, সেইখানে কাজ করতে হবে ইলেকশন কমিশনকে। আমরা তো গত 15-16 বছর যেটা দেখেছি, মাঠ প্রশাসন তাদের মতো করে নির্বাচন পরিচালনা করেছে এবং নির্বাচন কমিশনের বিশেষ কোনো ভূমিকা ছিল না। ওই জিনিসটা একটা শিপমেন্ট লাগবে, কিভাবে তারা মাঠ প্রশাসনকে তাদের নিয়ন্ত্রণে আনবে, তাদের অথরিটি এস্টাবলিশ করবে, সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং। তারা বলছেন, ভোটকে সামনে রেখে তৈরি করতে হবে সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা। তা না হলে ব্যর্থ হতে পারে আগামী নির্বাচন। আমি যেটা সবচেয়ে বেশি এখন চিন্তিত, যে নির্বাচনকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না করা যায়, নির্বাচন সুষ্ঠুভাবে তোলা খুব কঠিন। একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার, এবং এটা শুধু ইলেকশন কমিশন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবার সঙ্গে মিলে একসঙ্গে একটা প্ল্যান করা দরকার। না হলে আমাদের নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, এবং এই কাজটা করতে না পারলে ইলেকশন ব্যর্থ হতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেই যেন রোডম্যাপের দিকে আগায় নির্বাচন কমিশন, সেই পরামর্শই দিচ্ছেন তারা। নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট, আচরণ বিধিমালা আছে, আমাদের একটা সুপারিশ আছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ইলেকশন কমিশন ডাকবে, ডেকে কোড অফ কন্ডাক্ট পরে তাদের স্বাক্ষর নেবে ওখানে, যাতে করে তারা এটাকে মেনে চলে। সো এইভাবে ইলেকশন কমিশনকে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে, যাতে করে পরিবেশটা, যে অস্থিরতাটা, এই যে ভায়োলেন্সের সম্ভাবনা, এগুলোকে তারা কন্ট্রোল করতে পারে। যদি কমিশন এক জায়গায় পলিটিক্যাল পার্টিগুলোকে বসায় একটা আচরণ বিধিমালা এগ্রিমেন্ট করায় নিতে পারে, যে হ্যাঁ আমরা এই নির্বাচন করব, অতীতে যেরকম হয়েছে এরকম হবে না, তা আপনাদের পক্ষ থেকে এই জিনিসগুলো মানতে হবে। এরকম করে না করলে আসলে কোনো কিছুরই পরিবর্তন আসবে না, সেই গতানুগতিক ধারাতেই চলতে থাকবে। তাদের প্রত্যেকের কথা কমিশনের শোনা উচিত, এবং প্রত্যেকের কথা শুনে তারপরে তাদের লক্ষ্যমাত্রা ঠিক করা উচিত, যে আমরা কি কি করতে চাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব স্থাপনাকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এর মধ্যে সেসব স্থাপনা মেরামতের কাজ শুরু হয়ে গেছে। বিধি অনুযায়ী নির্বাচনের 25 দিন আগে চূড়ান্ত করা হবে ভোট কেন্দ্রের তালিকা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।